আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আফজাল পান্না, আরোগ্য হোমিও হল, রাজশাহীতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে র্যাক্স ৪২ ওষুধ নিয়ে আলোচনা করব। র্যাক্স ৪২ মূলত একটি হোমিওপ্যাথিক কম্বিনেশন পাকিস্তানি ওষুধ। র্যাক্স ৪২ ওষুধ মূলত স্বপ্নদোষ রোগীদের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর একটি ওষুধ। সর্বপ্রথমে স্বপ্নদোষ কি এটা নিয়ে আপনাদের কিছু আলোচনা করা যাক। মানব সন্তান বিশুদ্ধ ছেলেরা বায়ুসন্ধিকালে যখন পৌঁছায়, তাদের বীর্যথলিতে বীর্য এবং অন্ডকোষের শুক্রাণু তৈরি হয়। সময়ের সাথে সাথে বীর্য ক্রমাগত বীর্যথলিতে জমা হতে থাকে। বীর্যথলি ধারণ ক্ষমতা পূর্ণতা হওয়ার পর নিদ্রারত অবস্থায় অনিচ্ছাকৃতভাবে বীর্যপাতে ঘটে দেহের বীর্য ভারসাম্য নিয়ন্ত্রণ হয়। একেই স্বপ্নদোষ বলা হয়। আবার স্বপ্নদোষ অর্থ ঘুমের মধ্যে নিগমন হওয়া, মানসিক, শারীরিক এবং যৌন দুর্বলতা, নিদ্রা এবং সংবেদনশীলতার কারণে হৃদস্পন্দন বেড়ে যায়, শ্বাস প্রশ্বাস দ্রুত নিতে হয়, পিঠে ব্যথা করে, রোগী অত্যন্ত ক্লান্তি বোধ করে, কষ্ট পায়, ক্রোধ প্রবণতা, বদহজম এবং গ্যাস ইত্যাদি সমস্যা হয়। সেক্ষেত্রে র্যাক্স ৪২কে স্মরণ করিবেন। এক্ষেত্রে র্যাক্স ৪২ একটি উত্তম প্রতিষেধক বলা যেতে পারে। এই র্যাক্স ওষুধটি খাবেন কি করে? প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা ২০ ফোঁটা করে ১ ডোক পরিমাণ মতো পানিতে মিশিয়ে ৪ ঘন্টা পর পর অথবা সকালে এবং রাত্রে দুবার সেবন করতে পারেন। এক্ষেত্রে অবশ্যই একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের সঙ্গে পরামর্শ গ্রহণ করবেন। র্যাক্স ৪২ ওষুধ সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। তারপরে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, সেক্ষেত্রে অবশ্যই একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের সঙ্গে পরামর্শ করবেন। ওষুধটি র্যাক্স ৪২ ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ দূরে রাখবেন, শিশুদের নাগালের বাইরে রাখবেন, শীতল ও শুষ্ক স্থানে সংরক্ষণ করবেন। আজ এখানে শেষ করছি। যাবার আগে বলতে যাচ্ছি, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আমার একটা ওয়েবসাইট আছে, আপনার লগ ইন করে আরও বিস্তারিত জানতে পারেন, আরোগ্য হোমিও হল .xyz। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আরোগ্য হোমিও হল .xyz, এখানে লগ ইন করে আরও বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।